কত কষ্ট করে রক্ত পানি করে ঘরটাকে সুন্দর করে সাজাইলাম। আজকে ঘরওয়ালা ঘর আছে, ঘরওয়ালা নাই রে। আমার জন্য আমার আত্মীয় স্বজন সন্তানরা কান্দে, তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যায়। বলবে আমার আব্বুকে কোথায় নিয়ে যাও, আর কি কোনদিন আব্বু বলে ডাক দিতে পারবো? স্ত্রীর কান্নায় আল্লাহ পুরা এলাকায় কান্নার রোল পড়ে যাবে। বলবে স্বামী আমার এই কুচি গাছা বাচ্চাগুলো কার কাছে দিয়ে যাইতেছে? কে গো আমার বাজার সদাই করবে? কে গো আমার দুঃখ সুখের কথা শুনবে? আল্লাহ, কেউ যে সন্তানদের চিৎকারের দিকে তাকাবে না, কেউ যে আমার আত্মীয় স্বজনের চোখের পানির দিকে তাকাবে না। আমার আপনজন নিজেরাই আমাকে কাঁধে করে নিয়ে আরো সামনে দেখবো আমার ছেলে, পিছনে দেখবো আমার ভাই, আরেক কাঁধে দেখবো আমার ভাতিজা। এরা তো আমার আপনজন, এরা আমাকে আর বাড়িতে রাখবে না, আমাকে জঙ্গলের দিকে নিয়ে আরো আনা দেয়। কে যে আমার প্রতি আর মায়া লাগে না। নেওয়ার পরে আমাকে গর্তের মধ্যে ঢুকাবে, মনের গিরাটা খুলি দিয়া আমার মুখটা কেবলার দিকে দিয়া ওই মানুষটা সুন্দর করে উপরে চলে যাবে। আমি যেন আর কোনদিন দুনিয়াতে আসতে না। সবাই আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ربنا ظلمنا أنفسنا فإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে ইমাম উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের সিরাত মাহফিলে দীর্ঘক্ষণ পর্যন্ত তোমার হাবিবের পবিত্র জীবন আদর্শ নিয়ে আলোচনা শোনার পর গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দাও। হে রব্বি করিম, তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন নাফরমানি করব না, সুদি কারবার করব না। আল্লাহ কোনোদিন বেপরদায় চলব না। মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদেরকে গুনাহগার বলে ডাক দিও। কোরআনে কারিমে পড়েছি আল্লাহ গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্ঠের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যায়। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে আমাদেরকে মাফ করবে? তাই তো আল্লাহ ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইছি, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইছি রে আল্লাহ, মেহেরবানি করে আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত সাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ইয়া আল্লাহ ইমাম উলামা পরিষদ যে সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ তাদের ইলমে আমলে হায়াতে বরকত নসিব করে দাও। আরো যেন জাতির খেদমত বেশি বেশি করতে পারেন,
আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও। এর ওসিলায় গোটা এলাকাকে আল্লাহ বেদাত মুক্ত শিরক মুক্ত এলাকা হিসাবে ঘোষণা করে দাও। আল্লাহ অন ইসলামিক যত কাজ আছে সবগুলোকে কুদরতি ভাবে তুমি বন্ধ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত করো। যারা এ দেশকে নিয়ে ষড়যন্ত্র করে, এ দেশকে নিয়ে যারা চিনিমিনি খেলে, আল্লাহ কুদরতি ভাবে তাদের ফায়সালা করে দাও। অশান্তির রাস্তাগুলোকে তুমি বন্ধ করে দাও ও মালিক। আল্লাহ এই মাহফিলে যারাই যেভাবে দান খায়রাত করেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের দানগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও। আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ অত্র এলাকার যত মুরব্বীরা খবর শুয়ে আছে, জানি না কার মা নাই, কার বাবা নাই রে আল্লাহ। সবার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দাও। আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, আমাদের মা বাবা গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দিও। যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও। মা বাবার খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জানি না কোন দিন মালাকুল মউতের সঙ্গে দেখা হয়ে যাবে, কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ এলাকার মানুষ কেউ বা বাঁশের ঝাড়ে যাবে, কেউ বা গোরস্থানে যাবে কবর খনন করার জন্য, কেউ বা বাজারে যাবে আমার জন্য নতুন কাপড় কি। মালিক লোহার খাটে আমাকে শোয়াবে, আমি বড় ব্যথা পাব, চিৎকার করে তাদেরকে আমি বড় ব্যথা পাই। জীবনে কোনোদিন লোহার খাটে শুয়ে যাই না, জাজিমে শুয়েছি, সেগুন কাঠের খাটে শুয়েছি, তোমরা আমাকে আজকে কেন লোহার খাটে শুয়াই? আমার গায়ে গরম পানি ঢেলে দিবে, আমি বলবো আর পানি ঢালিস না, গরম লাগে রে। কেউ যে আমার কথাগুলো শুনবে, আতর গোলাপ দিয়া সাজাবে আল্লাহ, নতুন কাপড় পরাইয়া আমাকে পালকিতে করে আমার সাজানো ঘর থেকে বের করে ফেলবে। কত কষ্ট করে রক্ত পানি করে ঘরটাকে সুন্দর করে সাজাইলাম, আজকে ঘরওয়ালা ঘর আছে, ঘরওয়ালা নাই রে। আমার জন্য আমার আত্মীয় স্বজন সন্তানরা কান্দে, তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাবে। বলবে আমার আব্বুকে কোথায় নিয়ে যাও, আর কি কোনদিন আব্বু বলে ডাক দিতে পারবো? স্ত্রীর কান্নায় আল্লাহ পুরা এলাকায় কান্নার রোল পড়ে যাবে। বলবে স্বামী আমার এই কুচি গাছা বাচ্চাগুলো কার কাছে দিয়ে যাইতেছে? কে গো আমার বাজার সদাই করবে? কে গো আমার দুঃখ সুখের কথা শুনবে? আল্লাহ কেউ যে সন্তানদের চিৎকারের দিকে তাকাবে না,
কেউ যে আমার আত্মীয় স্বজনের চোখের পানির দিকে তাকাবে না। আমার আপনজন নিজেরাই আমাকে কাঁধে করে নিয়ে আরো সামনে দেখবো আমার ছেলে, পিছনে দেখবো আমার ভাই, আরেক কাঁধে দেখবো আমার ভাতিজা। এরা তো আমার আপনজন, এরা আমাকে আর বাড়িতে রাখবে না, আমাকে জঙ্গলের দিকে নিয়ে আরো আনা দেয়। কেউ যে আমার প্রতি আর মায়া লাগে না। নেওয়ার পরে আমাকে গর্তের মধ্যে ঢুকাবে, একজন কবরে লাশ নামানোর জন্য নামবে। আমি মনে করব কেউ যদি আমার সাথী না হয়, মনে হয় রে আমার এই ব্যক্তিটা মনে হয় কবরের সাথী হয়ে যায়। কিন্তু না না না, কাফনের গিরাটা খুলি দিয়া আমার মুখটা কেবলার দিকে দিয়া ওই মানুষটা সুন্দর করে উপরে চলে যাবে। আমি যেন আর কোনোদিন দুনিয়াতে আসতে না, সবাই মিলে আমার উপরে পাশ দিবে, চাটাই দিবে, আর ওই চাটাইয়ের মধ্যে মাটি দিবে। আল্লাহ, আমি যেন আর কোনোদিন দুনিয়ার জমিনে আসতে না। এ মালিক, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও, তওবা নসিব করে দুনিয়া থেকে নিও আল্লাহ। মোনাজাত শেষ করার পূর্বে ফরিয়াদ, আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, পর্দার আড়ালের অনেক মা বোনদেরকে নিয়ে হাত উঠে আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।